প্রেজ দ্য লর্ড। আজ আমি এই ভিডিওতে আপনাকে 7টি বৈজ্ঞানিক তথ্য বলবো যেগুলো আবিষ্কার হওয়ার আগেই আমাদের ঈশ্বর সদাপ্রভু তার ভাববাদীদের মাধ্যমে জানিয়েছেন, এবং এগুলো জানার পর আপনার এই বিশ্বাস আরো দৃঢ় হবে যে বাইবেল হলো জীবন্ত ঈশ্বরের বাক্য। প্রথম, আমরা সবাই জানি পৃথিবীর আকার গোল, কিন্তু আগে বলা হতো এটি সমতল। এই তথ্যটি ক্রিস্টোফার কলম্বাস বাইবেল পড়ে জানতে পারেন, কিন্তু তিনি তা প্রমাণ করতে ব্যর্থ হন। পরে গ্রিক স্কলার্স যেমন পিথাগোরাস এবং অ্যারিস্টটল এটি প্রমাণ করেন, যা বাইবেলে ঈশ্বর অনেক বছর আগেই জানিয়েছেন। যিশাইয়া 40:22 তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট, এবং অ্যাকর্ডিং টু ইংলিশ ট্রান্সলেশন, ইট ইজ হি দ্যাট সিটেড আপন দ্য সার্কেল অব দ্য আর্থ। দ্বিতীয়, আলো প্রবহমান। প্রাচীনকালে বিজ্ঞানীরা মানত যে আলো এক জায়গায় স্থির, চলাচলে অক্ষম, কিন্তু এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আলো প্রবহমান, যা ঈশ্বর অনেক আগে ইয়োবকে বলেছিলেন। ইয়োব 38:19। দীপ্তির নিবাসী যাইবার পথ কোথায়? অন্ধকারেরই বা বাসস্থান কোথায়? তৃতীয়, বাতাসের ওজন আছে। এই তথ্যটিও বৈজ্ঞানিকদের দ্বারা প্রমাণিত হওয়ার অনেক আগেই ঈশ্বর ইয়োবকে বলেছিলেন। ইয়োব 28:25। তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করিলেন, এবং অ্যাকর্ডিং টু ইংলিশ ট্রান্সলেশন, টু মেক দ্য ওয়েট ফর দ্য উইন্ডস। চতুর্থ, সমুদ্রের নিচে গভীর উপত্যকা ও পাহাড় আছে। বিগত কয়েক বছর ধরে বহু বিজ্ঞানীরা নানা গবেষণার মাধ্যমে সমুদ্রের গভীরে ও মহাসাগরে অনেক পাহাড় ও উপত্যকা আবিষ্কার করেছেন, যার উল্লেখ ঈশ্বরের বাক্যেও রয়েছে। 2 স্যামুয়েল 22:16। তখন সদাপ্রভুর তর্জনে তাহার নাসিকার প্রশ্বাস বায়ুতে সমুদ্রের প্রণালী সকল প্রকাশ পাইল। দ্য চ্যালেঞ্জ অব দ্য সি ওয়ার সিন। এবং জোনা 2:6, সেখানে জোনা বলছে, আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম, আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল। তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে। পঞ্চম, প্রত্যেকটি নক্ষত্র আলাদা। প্রাচীনকালে বিজ্ঞানীরা মানত যে সব নক্ষত্র একই, কিন্তু পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে প্রত্যেকটি নক্ষত্রের আলাদা ও ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। এমনকি বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেন যে প্রত্যেকটি তারার রং, আকার, তাপমাত্রা, উজ্জ্বলতা সবই আলাদা। করন্থীয়দের প্রতি প্রথম পত্রে পৌলস সব নক্ষত্র আলাদা একথা বলেছেন। প্রথম করন্থী 15:41। সূর্যের এক প্রকার তেজ, চন্দ্রের আর এক প্রকার তেজ, ও নক্ষত্রগণের আর এক প্রকার তেজ, কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র হইতে অন্য নক্ষত্র ভিন্ন। ষষ্ঠ, বাইবেলে লেখা আছে সমুদ্রের নিচে জলের স্রোত আছে, এবং এই সত্য বিজ্ঞানীরা বাইবেল থেকেই জেনেছে। লাইফ সায়েন্সের এক রিপোর্ট অনুসারে বৈজ্ঞানিকরা সমুদ্রের নিচে বড় বড় জলের স্রোত পেয়েছে, এবং বিজ্ঞানী মাইকেল এই কথা কনফার্ম করেছে। ইয়োব 38:8। কে কবর দিয়া সমুদ্রকে রুদ্ধ করিল, যখন তাহা নির্গত হইল, গর্ভাশয় হতে বাহির হইল। নোহের টাইমে জলপ্লাবনের সময়ও জলের স্রোত ভেঙে গিয়েছিল। আদি পুস্তক 7:11। নোহের বয়সে 600 বৎসরের দ্বিতীয় মাসের 17 দিনে মহাজলধির সমস্ত উনুই ভাঙিয়া গেল, এবং আকাশের বাতান সকল মুক্ত হইল, তাহাতে পৃথিবীতে 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। সপ্তম, বাহ্যিক কোনো শক্তি ছাড়াই পৃথিবী শূন্যে ভাসমান। প্রাচীনকালে লোক বিশ্বাস করত যে পৃথিবী এক বিশাল পশু বা দানবের সাপোর্টে রয়েছে। এছাড়া অনেকে বিশ্বাস করত অ্যাটলাস নামে এক দেবতা তার কাঁধে পৃথিবীকে ধরে রেখেছে। বাইবেলে লেখা আছে ইয়োব 26:7, তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন, এবং পৃথিবী বাহ্যিক শক্তি ছাড়া শূন্যে ভাসমান একথা আজ বিজ্ঞানীরাও স্বীকার করে। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি অন্যদের শেয়ার করবেন
যাতে তাদের দ্বারাও ঈশ্বর গৌরবান্বিত হন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।